আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের পঞ্চম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে পিন্টারেস্টে কিভাবে আমরা আমাদের বিজনেস প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে জানবো এবং কিভাবে পিন পাবলিশ করতে হয়, ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো দেখবো। আমি স্ক্রিন শেয়ার করছি। এখন চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। আমি কি পড়াচ্ছি, কি দেখাচ্ছি সেটা মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, তো আমরা পিন্টারেস্ট বিজনেস প্রোফাইলটা কিভাবে সেট আপ করতে হয় সেটা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে পিন্টারেস্টের কাজটা কি সেটা দেখিয়েছিলাম, যে পিন্টারেস্টের কাজ কোনো একটা ওয়েবসাইট বা ই কমার্স সাইট বা ই কমার্স সাইট বা ইউটিউব চ্যানেলের ট্রাফিক জেনারেট করাটা ইউটিউবের সরি পিন্টারেস্টের মূল কাজ। মানে এটা একটা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। তো আমরা আহ, জেনেছিলাম যে পিন্টারেস্টে দুই ধরনের পিন পাবলিশ করা যায়। একটা ইমেজ পিন, আর একটা ভিডিও পিন। তো ভিডিও পিনের ক্ষেত্রে খুব অল্প ডিউরেশনের ভিডিও আমরা আপলোড করব। তো ট্রাই করবেন 20 থেকে 25 সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ডের ভিতরে ভিডিওটা তৈরি করে আপলোড করতে। তো আমরা এখানে একটা ভিডিও পিন দেখি। এরকম স্লাইড আকারে আসে। ঠিক আছে, এখানে 17 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছিলাম আমি। তো শর্ট ভিডিও গুলো আপনার ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করতে গ্র্যাব করে বেশি। একটু লেংদি ভিডিওটা, মানুষের তো ধৈর্য কমে গেছে আজকাল। এত ধৈর্য কারো নাই যে বসে বসে অনেক বড় ভিডিও দেখার। তো 15 থেকে 20 বা 25 সেকেন্ডের মধ্যে ট্রাই করবেন ভিডিওটা তৈরি করতে। আর ইমেজ কিন্তু দেখেছি আমরা, ধরুন এই যে এটা একটা প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্ট নিয়ে একটা ইমেজ পিন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি কেউ পারচেস করতে চায় তাহলে ভিজিট সাইটে গেলে পরে এখান থেকে এই প্রোডাক্টটা পারচেস করার অপশনটা পেয়ে যাবে। তো আমাদের কাজটা কি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমাদের কাজ আমাদের ক্লায়েন্টদের জন্য পিন্টারেস্ট বিজনেস প্রোফাইল সেট আপ করে দেওয়া। বা যদি এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে যদি অপটিমাইজেশনের কোনো প্রয়োজন পড়ে সেটাকে অপটিমাইজ করে দেওয়া, আহ, যেটাকে রিভ্যাম্প বলে। এটা আমাদের কাজ। পাশাপাশি তার ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোকে পিন্টারেস্টে প্রমোট করা, বা অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং না, ঠিক প্রমোট করাটা পিন্টারেস্টের মানে আমাদের পিন্টারেস্টে আমাদের এই কাজগুলোই আমাদেরকে বায়াররা দিয়ে থাকে। তো এখানে আপনার একটা বিষয় দেখেন। আমরা যদি এখান থেকে সেভড অপশনে যাই তাহলে এখানে দেখেন কিছু আলাদা আলাদা অ্যালবামের মতো তৈরি করা হয়েছে, তাই না? যেমন আই মেকআপ প্রোডাক্ট, এটা এখানে একটা নাম দিয়ে একটা আলাদা অ্যালবাম তৈরি করা হয়েছে। তারপর লেডিস ফুটওয়্যার, তারপর উইন্টার কালেকশন, এরকম আলাদা আলাদা নামে কিছু অ্যালবাম ক্রিয়েট করা হয়েছে। এগুলোকে পিন্টারেস্টের বোর্ড বলা হয়। ঠিক আছে, বোর্ড ক্রিয়েট করা। তো এই বোর্ড গুলো কি আমরা ফেসবুকে যেমন ছবি দেই না, যেমন আমাদের মেমোরি গুলো সেভ করার জন্য আমরা একটা অ্যালবাম ক্রিয়েট করি। ওই অ্যালবামের মধ্যে আমরা আমাদের ছবিগুলো রাখি, যেমন বার্থডে ছবিগুলো একটা অ্যালবাম ক্রিয়েট করে আমরা ওই অ্যালবামের মধ্যে রাখি। বা কোথাও যদি ঘুরতে যাই, যেমন কক্সবাজার ট্যুর বা সিলেট ট্যুর,
এরকম অ্যালবাম ক্রিয়েট করে ওই ট্যুরের সবগুলো ছবি আমরা একটা অ্যালবামের মধ্যে রাখি। তো এই যে কনসেপ্টটা, ফেসবুকের যে এই কনসেপ্টটা, অ্যালবামের কনসেপ্টটা, এটাই হচ্ছে পিন্টারেস্টের বোর্ড। এটাকে বলা হয় বোর্ড ক্রিয়েট করা। তো এরকম প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা বোর্ড তৈরি করে সেই রেলিভেন্ট প্রোডাক্ট গুলো হচ্ছে ওই বোর্ডগুলোর ভিতরে রাখা হয়। যেমন এখানে দেখেন, আমরা যদি একটা বোর্ড ওপেন করি, তো এই বোর্ডের নাম কি? আই মেকআপ প্রোডাক্ট। ঠিক আছে, তো আই মেকআপ এই প্রোডাক্ট রেলিভেন্ট যে পিন গুলো আছে এগুলোকে বলা হয় পিন। পিন্টারেস্টে যে পোস্ট গুলো করে সেগুলোকে বলা হয় পিন। তো যে পিন গুলো আছে, তো এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা কি? এই প্রোডাক্টটা হচ্ছে আই মেকআপের একটা প্রোডাক্ট, আই শ্যাডো প্যালেট। তো তো আই মেকআপ প্রোডাক্টের বোর্ডের ভিতরে আমরা এই যে তিনটা পিন রেখেছি, এটা কিন্তু অন্য কোনো প্রোডাক্ট না, এই প্রোডাক্টগুলো আই মেকআপেরই প্রোডাক্ট। এখন আরেকটা বোর্ড যদি আমরা দেখি, যেমন লেডিস ফুটওয়্যার, এটা যদি দেখি, তো এখানে দেখেন লেডিস ফুটওয়্যার নামে হচ্ছে যেই বোর্ডটা আমরা তৈরি করেছি, সেই বোর্ডের ভিতরে আমরা লেডিস ফুটওয়্যার এই প্রোডাক্টটার ইমেজগুলো বা এই প্রোডাক্টের পিনগুলো এই বোর্ডেই রেখেছি। আমরা যে আই মেকআপ প্রোডাক্ট নামে যে বোর্ডটা ক্রিয়েট করেছিলাম, সেখানে কিন্তু এই ফুটওয়্যার বা এই যে লেডিস শুজ এই প্রোডাক্টটা কিন্তু সেই বোর্ডে রাখিনি, তাই না? তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্ট রেলিভেন্ট আগে আমাদেরকে কি করতে হয়, বোর্ড তৈরি করে নিতে হয়। এরপর ওই বোর্ডের ভিতরে সিমিলার প্রোডাক্ট পিনগুলো ওই বোর্ডে পাবলিশ করতে হয়। ঠিক আছে, আমি আরেকবার দেখাই। যেমন এখান থেকে দেখেন, আহ আচ্ছা দেখেন, এই যে উইন্টার কালেকশন জ্যাকেট হুডিস নামে একটা বোর্ড আছে। তো এখানে যে পিনগুলো আছে, বা পিন মানে হচ্ছে পোস্ট, যে পোস্টগুলো আছে এগুলো কি জ্যাকেট, জ্যাকেট বা হচ্ছে লেদার জ্যাকেট বা উইন্টার ওয়্যার, শীতকাল শীতের পোশাক, তাই না? তো এই প্রোডাক্টগুলো হচ্ছে শীতের পোশাকের ইমেজগুলোই হচ্ছে এখানে আছে। এখানে কি আমি আইশ্যাডো প্যালেটের ইমেজ রেখেছি, বা এই পিনটা কি আমি এখানে পাবলিশ করেছি? করি নাই। তো আমাদেরকে হচ্ছে আমাদের বোর্ড, পিন, এগুলোকে এসইও অপটিমাইজ করে নিতে হয়। এসইও অপটিমাইজেশন মানেটা হচ্ছে আপনি প্রোডাক্ট রেলিভেন্ট, মানে প্রোডাক্টটাকে সার্চ করার জন্য যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আপনি প্রোডাক্টের জন্য এরকম আলাদাভাবে বোর্ড তৈরি করবেন। এখানে বোর্ডের ডেসক্রিপশনেও আপনার হচ্ছে সেই কিওয়ার্ড গুলো থাকতে হবে। পাশাপাশি আপনি এখানে যে পিনগুলো পাবলিশ করবেন, সেই পিনগুলো হচ্ছে সিমিলার কিওয়ার্ড দিয়ে, মানে সিমিলার প্রোডাক্ট থাকতে হবে। পাশাপাশি এখানে আপনার টাইটেল ডেসক্রিপশনেও ওই কিওয়ার্ডগুলো থাকতে হবে। তো এই বিষয়টাকে বলা হয় এসইও অপটিমাইজেশন। ঠিক আছে, তো আমি এখানে আজকে এখন তিনটা জিনিস বলেছি। শুরুতে বলেছি যে বোর্ড, যে বোর্ডের কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা। আর আমি দু ধরনের পিন দেখিয়েছি, ইমেজ পিন আর হচ্ছে ভিডিও পিন। তো এই কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, আমি একটু পরে তৈরি করব, তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমি যতটুকু বলেছি আপনারা বুঝতে পেরেছেন কিনা? সবাই জানান। সবাই রেসপন্স করতে হবে। আমি এখানে হচ্ছে বোর্ডের কনসেপ্টটা হচ্ছে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, পাশাপাশি ইমেজ পিন, ভিডিও পিন এগুলো তো দেখবেনই একটু পরে কিভাবে তৈরি করছি। আচ্ছা, বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। কয়েকজন আছে নো লিখেছে, কেন নো লিখেছে আমি একটু শুনবো। মোশাররফ হোসাইন,
মাইক্রোফোন আনমিউট করবেন। মোশাররফ হোসাইন। হ্যাঁ, লেটস মাইক্রোফোন। গো ম্যাডাম, লেটস। শুনতে পাচ্ছেন আমাকে? মোশাররফ হোসাইন শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি, কিন্তু কোন জিনিসটা বুঝতে লেটস পারেননি? তো নাই সেজন্য। কোন বিষয়টা বুঝতে পারেননি? লেটেস্ট তো নাই। সরি? লেটে জয়েন হয়েছেন? আচ্ছা, লেটে জয়েন হয়েছেন সেটা আপনার প্রবলেম। লেটে জয়েন হবেন কেন? উজ্জ্বল রয়। হ্যাঁ ম্যাডাম। কি বুঝতে পারেননি? না ম্যাডাম, ওই ভুল করে নয়ে গেছে, আমি বুঝতে পারিছি। কি যে আজব না আপনারা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, এগুলো জাস্ট আপনারা ফান হিসেবে নিচ্ছেন, তাই তো? কোনো সমস্যা নাই। ইয়েস লিখতে গিয়ে নো লিখে ফেলছেন, লেটে জয়েন হচ্ছেন। আচ্ছা, আমি আমার ক্লাস কন্টিনিউ করি। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি রেকর্ডিংটা দেখে নেবেন, আর আমরা এখন হচ্ছে বোর্ড ক্রিয়েট করব, তখন আশা করি বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে যখন আমাদেরকে ক্লায়েন্ট কাজ দিবে, তো কাজ দেওয়ার সময় যদি তার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা তৈরি করা থাকে, সেক্ষেত্রে সে এই অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস আমাদেরকে দিবে। মানে হচ্ছে তার এই অ্যাকাউন্টটা তৈরি করতে যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সে ইউজ করেছিল সেটা আমাদেরকে দিবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে এমপ্লয়ি অ্যাক্সেস দেওয়া যায়, পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে পারে বায়াররা। তো ওখানে আপনার একটা ইমেল অ্যাড্রেসে হচ্ছে সে এমপ্লয়ি অ্যাক্সেস দিবে। আপনি ওটা অ্যাকসেপ্ট করে নিলে তার এখানে আপনি এমপ্লয়ি হিসেবে কাজ করতে পারবেন। ঠিক আছে? যদি তার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে সে লগ ইন অ্যাক্সেস দিবে। আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে সেক্ষেত্রে সে তার একটা ইমেল অ্যাড্রেস আপনাকে দিবে। আপনি ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করে তাকে হ্যান্ড ওভার করবেন। হ্যান্ড ওভার আর কি, তারই তো ইমেল অ্যাড্রেস, আপনি শুধু পাসওয়ার্ডটা বলে দিবেন যে এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে। ব্যাস, এতটুকুই। আর যখন হচ্ছে আমাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং বা ম্যানেজমেন্টের কাজটা দিবে, তখন হচ্ছে সে পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন অ্যাক্সেস তো দিবে, পাশাপাশি তার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদেরকে দিবে। তো ওয়েব মানে যেই ডেস্টিনেশনে সে ট্রাফিক জেনারেট করতে পারতো করতে চাচ্ছে, হতে পারে এটা ওয়েবসাইট বা ই কমার্স সাইট বা কোনো একটা ইউটিউব চ্যানেল বা কোনো একটা ব্লগ সাইট। ঠিক আছে? তো যেটাই হচ্ছে দিবে সেখান থেকে আমরা প্রোডাক্ট গুলো নিয়ে হচ্ছে এখানে প্রমোট করব। তো আমি এখান থেকে একটা হচ্ছে ওয়েবসাইটে যাচ্ছি। আচ্ছা, তো ধরুন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট। ঠিক আছে? তো এই ওয়েবসাইটের লিংক সে আমাদেরকে দিয়ে দিয়েছে, পাশাপাশি তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস সে আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে বা তার এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কে নিয়ে হচ্ছে পিন্টারেস্টে পিন করা। ঠিক আছে? পিন মানে কি? পোস্ট করা। ঠিক আছে? পোস্ট করা, এটাই হচ্ছে আমাদের কাজ। তো তার সাথে আমরা কথা বলে নিব যে সে কয়টা পিন আমাদের কাছ থেকে চাচ্ছে। 20টা, 30টা, 50টা, 100টা, 500টা। এটা আহ, আমরা হচ্ছে তার সাথে কথা বলে নিব যে সে কয়টা পিন চাইছে। তো সেই অনুযায়ী হচ্ছে আমরা এখানে পিনগুলো পাবলিশ করে দিব। তো ধরুন এই তো একটা ওয়েবসাইট আমাদের সামনে আছে।
তো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, দেখেন এই যে কটন অ্যান্ড লিনেন আছে, ওয়েস্টার্ন স্টাইল ড্রেসেস, বটমস, শুজ, এরকম বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। তো আমরা শুজ দেখি। তো শুজে দেখেন তার 17টা প্রোডাক্ট আছে। তো এখান থেকে আমরা হচ্ছে যে কোনো একটা শুজের ছবি নেই। তো যেই প্রোডাক্টটাকে আমরা প্রমোট করব সেই প্রোডাক্টটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব। তো ধরেন আমি এই পেজ থেকে শুজের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে পিন করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, আগে একটা বোর্ড তৈরি করে নিতে হবে। ঠিক আছে, শুজ, শুজ হচ্ছে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড হচ্ছে শুজ। আরো যদি স্পেসিফিক্যালি আমরা হচ্ছে এটাকে ইয়ে করি, তাহলে এটা হচ্ছে লেডিস শুজ বা ওমেন্স শুজ, তাই না? মহিলাদের জুতা, এটা হচ্ছে প্রোডাক্টটার কিওয়ার্ড। ঠিক আছে। তো আমরা তো এখানে ক্লু পেয়ে গেলাম যে শুজ বা লেডিস শুজ বা ওমেন্স শুজ, এভাবে হচ্ছে আমরা বোর্ডটা তৈরি করে নিব এই কিওয়ার্ড গুলো দিয়ে। তো এখন কারো যদি লেডিস শুজের প্রয়োজন হয় বা ওমেন্স শুজের প্রয়োজন হয় বা ওমেন্স ফুটওয়্যারের প্রয়োজন হয়, সে কি ধরনের কিওয়ার্ড গুলো লিখে সার্চ করবে? সে নিশ্চয়ই অন্য কিছু লিখে, লিপস্টিক লিখে সার্চ করবে না, বা জ্যাকেট লিখে সার্চ করবে না, তাই না? তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে, ওইভাবে বুঝে, মানে নিজের একটু সেন্স কাজে লাগিয়ে বা আইকিউ কাজে লাগিয়ে এভাবে বুঝে নিতে হবে যে আপনি যদি হচ্ছে একজন ভিজিটর হতেন বা আপনি যদি একজন কাস্টমার হতেন, আর আপনার যদি লেডিস শুজ বা ওমেন্স শুজের প্রয়োজন পড়তো, তাহলে আপনি কি লিখে সার্চ করতেন? ঠিক আছে, এভাবে হচ্ছে নিজের একটু আইকিউ কাজে লাগিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। তো আমরা তো এখান থেকে ক্লু পেয়ে গেলাম। তো আমরা একটা বোর্ড তৈরি করে নেই পিন্টারেস্টে। তো পিন্টারেস্টের এখানে আসলে দুটো অপশন পাবো আমরা, ক্রিয়েটেড, সেভড। তো সেভড যে অপশন আছে এখানে আসলে পরে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখবেন একটা প্লাস বাটন আছে। তো এই প্লাস বাটনে ক্লিক করলে পিন, বোর্ড দুটোই ক্রিয়েট করার অপশন আছে। তো আমরা শুরুতে একটা বোর্ড তৈরি করে নেই। তো এখানে শুরুতে বোর্ডের নাম দিব। তো আমি কি ধরনের নাম দিব, আমি হচ্ছে ওমেন্স শুজ বা ওমেন্স ফ্যাশন শুজ, এরকমও নাম দিতে পারি, বা ফ্যাশনেবল শুজ। দেখে নেই আর কি দেওয়া যায়। রেট্রো ফ্যাশন সিঙ্গেল শুজ, আচ্ছা। ও, এটাই লিখি, ওমেন্স ফ্যাশন শুজ। ঠিক আছে। তো আমি এইভাবে হচ্ছে বোর্ডের নামটা দিলাম, দিয়ে এখান থেকে হচ্ছে এটাকে ক্রিয়েট করে নিব। তো এখানে আপনাকে কিছু পিন সাজেস্ট করছে, এগুলো অন্যদের করা পিন। ঠিক আছে, আপনাকে বলছে যে আপনার এই বোর্ডের মধ্যে এগুলোকে সেভ করার জন্য। তো পিন সেভ করলে, করতে চাইলে আপনি করতে পারেন, তবে পিন সেভ করলে আপনার খুব একটা লাভ হবে না, কিন্তু যার পিন আপনি সেভ করবেন সেই ব্যক্তির একটু লাভ হবে, তার হচ্ছে অনেক ভিউজ বাড়বে। তো আমি এখান থেকে ডান করে দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এই বোর্ডের জন্য একটা ডেসক্রিপশন তৈরি করা। তো এই ডেসক্রিপশনেও ওমেন্স ফ্যাশন শুজ এই কিওয়ার্ডটা যেন থাকে। ঠিক আছে। তো ডেসক্রিপশন অনেক সময় হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ব্রাউজ করছি ওখানে ডেসক্রিপশন অনেক সময় থাকে। আর যদি না থাকে আপনি একটু তৈরি করে নিতে পারেন। ডেসক্রিপশন খুব বড় করে লেখা যায় না, 500 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে। তো আমরা চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি।
আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এটাকে কপি করে নিই, নিয়ে চলে যাব পিন্টারেস্টে। এখানে হচ্ছে এসে বোর্ডটাকে এডিট করব। এডিট বোর্ডে এসে ডেসক্রিপশনটাকে এখানে পেস্ট করে দেব, দিয়ে এখানে সেভ বা ডান করে দেব। তো এখানে দেখেন আমার বোর্ড চলে আসলো। তো এই বোর্ডের মধ্যেও দেখেন এই যে ওমেন্স ফ্যাশন শুজ এই কিওয়ার্ডটা কিন্তু আছে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের বোর্ড তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে পিন তৈরি করতে হবে বা পিন ডিজাইন করতে হবে। তো একটা পিন ডিজাইনিং এর জন্য আমাদের হচ্ছে ক্যানভার হেল্প লাগবে, বা ক্যানভা দিয়ে আমরা হচ্ছে পিনটা ডিজাইন করব। তো পিন্টারেস্টে একটা আইডিয়াল পিনের সাইজ হচ্ছে 1000 × 1500 পিক্সেল। ঠিক আছে। আর পিন্টারেস্ট যেহেতু ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট, এখানে ইমেজটাকে অনেক বেশি হচ্ছে এমফেসাইজ করা হয় বা ইম্পর্টেন্সই দেওয়া হয়। ঠিক আছে। এখানে ভালো ইমেজ বা কোয়ালিটি ইমেজের বা পিনের হচ্ছে অনেক ভ্যালু আছে। এটাতে অনেক ভিউজ হয়। ঠিক আছে, লোকেরা এটা সেভ করে। তো ট্রাই করতে হবে যে কিভাবে হচ্ছে ভালো ভালো ইমেজ আমরা তৈরি করতে পারি। তো ক্যানভাটা আপনারা অনেক বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ডিজাইনিং সেন্স তত ভালো হবে। তো পিন্টারেস্টে এর চাইতে বড় সাইজের পিনও আছে, কিন্তু আমরা এটাই নিব যেটা আইডিয়াল সাইজ, 1000 × 1500 পিক্সেল। এই সাইজটা নিয়ে নেবেন। তো এখানে টেমপ্লেট তৈরি করা আছে, তো আপনারা চাইলে এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারেন। ফ্রি ভার্সন ইউজ করলে ফ্রি টেমপ্লেট যেগুলো আছে সেগুলো ইউজ করবেন, আর প্রিমিয়াম হলে তো সবগুলোই করতে পারছেন। এটা নেই। ও, এটা প্রো। আমার এটা ফ্রি হয়ে বসে আছে কবে থেকে, ঠিক করা হয় না। তো আমরা হচ্ছে প্রোডাক্ট পেজে যাব। এই পেজে যাওয়ার পর এখানে দেখবেন ওই প্রোডাক্টের ইমেজ আছে, বিভিন্ন রকমের ইমেজ আছে। তো এখান থেকে আপনারা ইমেজটাকে সেভ করবেন আপনার ডিভাইসে। সেভ করতে পারেন অথবা কপি করতে পারেন। ঠিক আছে। তো আমি কাজ দ্রুততার সাথে করার জন্য কপি করে নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু আপনারা চাইলে সেভ করেও করতে পারেন। তো এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব ইমেজটাকে। তো দেখেন সুন্দর মতো আমাদের ওই ইমেজটা চলে এসেছে। এটাকে জাস্ট একটু ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে দেখেন এই ফ্রেমের মধ্যে হচ্ছে ইমেজটা বসে যায়। ঠিক আছে। তো ক্যানভার মূল স্লোগানই হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ, মানে ড্র্যাগ করে ড্রপ করে দিলাম, ব্যাস ইমেজ তৈরি বা টেমপ্লেট রেডি হয়ে গেছে। তো এটাকে আরো সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে আমাদের ইমেজের যেই টাইটেলটা আছে, এই টাইটেলটাকে হচ্ছে কপি করব। কপি করে নিয়ে এসে এখানে বসাবো। বা নামাজে নেহাল। ব্যাস, তো এখানে চাইলে আমরা প্রাইসিংটা দিয়ে দিতে পারি, কিন্তু প্রাইস দিলে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অনেক সময় ওদের প্রোডাক্টের প্রাইস ওরা ডিসকাউন্ট দেয়, সেল দেয়। তো সেক্ষেত্রে প্রাইস না দেওয়াটাই ভালো। এরপর এখানে আপনারা চাইলে ওদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা দিয়ে দিতে পারেন।
তো এখানে আমরা একটা কল টু অ্যাকশন দিতে পারি, যেমন এত অল্প কথা, 1 মিনিটের মধ্যে কথা শেষ। আবার তো যে ছেলে লেগে আবার মন খারাপ করেন, তো কথা বলেন না কেন? তো কথা বলেন। ও কেন ফোন দিচ্ছে ওটা শুনবেন না? ব্যাস, তো ডিজাইনিং শেষ, এখানে আর কোনো চেঞ্জেস আমি আনবো না। এটাকে হচ্ছে ডাউনলোড করে নিব। জেপিজি আর পিএনজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করা যায়। ডাউনলোড হয়ে গেছে, আমরা পিন্টারেস্টে যাব। এখান থেকে এই যে সেভড অপশনে আসলে পরে এই যে প্লাস বাটনটাতে ক্লিক করে পিনে চলে যাব। তো পিন পাবলিশিং এর জন্য শুরুতেই আমাদের হচ্ছে ইমেজটা লাগছে। তো ইমেজটা এখানে দেখেন রিকমান্ডেড বলে দিচ্ছে যে হাই কোয়ালিটি জেপিজি ফাইলস লেস দেন, জেপিজি শুধু পিএনজি না, জেপিজি ফাইলস লেস দেন 20 MB আর MP4 ফাইলস লেস দেন 200 MB। তো আমরা এখান থেকে ইমেজটাকে বসিয়ে দেই। চাইলে গিগের ইমেজটাকে আপনারা এসইও করে নিতে পারেন, জেপিজি ফরম্যাটে হলে এটাকে এসইও করা যায়। এরপর এখানে আমরা হচ্ছে টাইটেল দিব। টাইটেল হচ্ছে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা, ঠিক আছে, এটা আমার কপি করা ছিল। এই যে এই টাইটেলটা এটা নিলাম। তারপর চাইলে এই প্রাইসিংটাও আমরা দিয়ে দিতে পারি এখানে এসে। এটাই দেই। এরপর এখানে একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট পেজে, এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা এখানে একটু নিচে স্ক্রল করলে আমরা পেয়ে যাব, এটা হচ্ছে এটা ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন কপি করলাম, চলে গেলাম প্রিন্টারেস্টে, এখানে এসে এটাকে পেস্ট। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা লিংক বসাতে হবে। এই লিংকটা হচ্ছে আপনার ডেস্টিনেশন লিংক। ডেস্টিনেশন মানে কি? এই যে এই পিনটা বা ইমেজটা, এটার গন্তব্য কোথায়? এর গন্তব্য হচ্ছে এই প্রোডাক্ট পেজটা। ওয়েবসাইটের যে প্রোডাক্ট পেজটা আছে সেটা হচ্ছে তার ডেস্টিনেশন। তো এখানে যে লিংকটা দেওয়া আছে এটাই হচ্ছে ডেস্টিনেশন লিংক। প্রোডাক্ট পেজের লিংকটা, এটাকে কপি করব, কপি করে পিন্টারেস্টে আসব, এখানে এসে এটাকে পেস্ট করে দিব। এরপর এখানে বোর্ড চুজ করতে হবে। বোর্ড তো ক্রিয়েট করেছি আমরা। বোর্ড কোনটা ক্রিয়েট করেছিলাম এখান থেকে? ওমেন্স ফ্যাশন শুজ। তো এখান থেকে ওমেন্স ফ্যাশন শুজ বোর্ড আমরা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে চাইলে কিছু ট্যাগ দিতে পারি, এটা না দিলেও কোনো প্রবলেম নাই, এই ট্যাগ কেউ দেখবে না। তো আপনি চাইলে দিতে পারেন। তো এখানে যেই ম্যাচিং ট্যাগ গুলো আছে এখান থেকে আপনাকে পিক করতে হবে। ফ্যাশন শুজ আছে, ফ্যাশন শুজ নিলাম। আবার লিখি। আচ্ছা, আর নাই, শুজ বাদ দেই, ফুটওয়্যার লিখে দেখি।
হিলস আছে, আচ্ছা হিলস নিয়ে নিলাম। ঠিক আছে, তো এরকম দুইটা ওয়ার্ড আমি ট্যাগ হিসেবে দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে পরে পাবলিশ করা যায়, মানে আপনি শিডিউল করে রাখতে পারেন ডেট টাইম ওয়াইজ, ওই টাইমে হচ্ছে এটা পাবলিশ হবে। আমরা এখনই পাবলিশ করব। তো পাবলিশ কমপ্লিট হয়ে গেছে, আমরা দেখি ইমেজটা, দেখি কি অবস্থা। এখানে সেটা রিলোড দিব। আচ্ছা, এভাবে না, আমি হচ্ছে ক্রিয়েটেড অপশন থেকে পাবো। এই যে আমাদের পিনটা, ব্যাস এটা এইমাত্র হচ্ছে আমরা তৈরি করে পাবলিশ করেছি। ইমপ্রেশন মানে হচ্ছে কতজন আপনার পিনটা দেখেছে, আর পিন ক্লিক মানে কতজন আপনার ওই লিংকে ক্লিক করে, এই যে ভিজিট সাইট, এই লিংকে এইখানে ক্লিক করে কতজন হচ্ছে সাইটে গিয়েছে। আর সেভস তো হচ্ছে কতজন হচ্ছে আপনার পিনটা সেভ করেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ইমেজ পিন তৈরি করে পাবলিশ করতে পারি। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে টাইম টু টাইম এখান থেকে পাবলিশ করতে পারবো। তো এই গেল ইমেজ পিন। তো পিন্টারেস্টে হচ্ছে 24 ঘন্টায় বা একদিনে 25টা পিন পাবলিশ করা যাবে। তো 25টা পিনের মানে এই না যে আপনি 1 ঘন্টার মধ্যে হচ্ছে 25টা পিন পাবলিশ করে দিবেন, এটা করা যাবে না। একটা পিন পাবলিশিং এর পর মিনিমাম হাফ এন আওয়ার বা 40 মিনিটস পরে গিয়ে আরেকটা পিন পাবলিশ করবেন নতুন অ্যাকাউন্টে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে 5 মিনিট বা অল্প ডিউরেশনে যদি হচ্ছে আপনি বারবার হচ্ছে পিন পাবলিশ করেন, তো অ্যাকাউন্ট অনেক সময় সাসপেন্ড করে দেয়। ঠিক আছে, তো মানে টাইম নিয়ে নিয়ে হচ্ছে ঘন্টাখানেক পরে বা হচ্ছে হাফ এন আওয়ার পরে 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 হচ্ছে পিন পাবলিশ করবেন। পুরোনো অ্যাকাউন্ট যেগুলো, যেগুলোতে অনেক বেশি হচ্ছে ফলোয়ার আছে বা ভিউজ আছে আগে থেকেই, সেখানে আপনি ডেলি 20-25টা পিন পাবলিশ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আর একদম নতুন অ্যাকাউন্টগুলোতে ট্রাই করবেন 10 থেকে 12টা, এর বেশি না। 10 থেকে 12টা পিন পাবলিশ করবেন, এবং যেভাবে বললাম যে একটু টাইম নিয়ে নিয়ে হচ্ছে ঘন্টাখানেক পর পর হচ্ছে পিন পাবলিশ করবেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে একটা লিংক, যেমন এই প্রোডাক্টের এই লিংকটা, এই প্রোডাক্ট পেজের একটাই লিংক, তাই না? এই লিংকটাকে হচ্ছে বারবার আপনি, বা এই প্রোডাক্টটাকে বারবার হচ্ছে আপনি এখানে পিন্টারেস্টে পাবলিশ করতে পারবেন না। তো একটা লিংককেও যদি আপনি বারবার করে শেয়ার করতে থাকেন, সেক্ষেত্রে এটাকেও হচ্ছে সাসপিসিয়াস মনে করে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে বা সিপিএ মার্কেটিং যারা করে, তাদের অ্যাকাউন্ট হচ্ছে এভাবে খুব দ্রুত হচ্ছে সাসপেন্ড হয়ে যায়, শুধুমাত্র এই একটা কারণে, কারণ তাদের হচ্ছে আম, এই একটা লিংককে বারবার হচ্ছে শেয়ার করতে হচ্ছে। ঠিক আছে, তো এরকম বারবার যদি শেয়ার করে তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। তো যদি এরকমটা হয় যে একটা লিঙ্কেই আপনার বারবার শেয়ার করার প্রয়োজন পড়ছে, তো সেক্ষেত্রে হচ্ছে 24 ঘন্টা টাইম নেবেন একটা পিন পাবলিশ করার, একদিন পরে গিয়ে আরেকটা সেম লিঙ্কের আরেকটা পিন পাবলিশ করবেন। ঠিক আছে, তো এইভাবে আহ, অবশ্যই হচ্ছে গাইডলাইন ফলো করে পিন্টারেস্টে কাজ করতে হবে। পিন্টারেস্ট ভীষণ সেনসিটিভ, এখানে রুলস আপনি মানবেন না, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে ওরা 1 সেকেন্ডও চিন্তা করবে না। 1 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, সাসপেন্ড করে দিবে। আর এটা একবার সাসপেন্ড বা রেস্ট্রিক্টেড হয়ে গেলে এটা রিকভারি করা মুশকিল, কারণ বাংলাদেশে এটা হচ্ছে ম্যানেজ করার বা ইউজ করারও মানে অতটা পারমিশন নাই, কিছুটা ফ্লেক্সিবল আছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে হচ্ছে আপনারা, আমি যেভাবে বলছি এই গাইডলাইনগুলো অবশ্যই ফলো করবেন। পিন বানাতে 30 থেকে 50 আওয়ার লাগে, প্র্যাকটিস করেন বেশি বেশি করে। আমার কতক্ষণ টাইম লেগেছে, আমি তো এখানে গল্প করে করে আপনাদের সাথে বকবক করতে করতে একটা পিন বানিয়েছি। একটা পিন বানাতে টাইম লাগে হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি পিন তৈরি না করতে পারেন, আপনি কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন? ক্লায়েন্ট আপনাকে 500 পিন পাবলিশ করতে দিবে, তখন তো আপনার মাথা খারাপের দশা হয়ে যাবে।
কাজ শিখেন আগে, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার শেখানো হবে, কাজই তো শেখেন নাই এখনো। কাজ শেখেন। সিপিএ মার্কেটিং, গুগলে সার্চ করেন। সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যেমন একটা ক্যাটাগরি, সিপিএ মার্কেটিংও একটা ক্যাটাগরি আছে এখানে। ওরা সিপিএ মার্কেটাররা হচ্ছে পিন্টারেস্টটাকে ইউজ করে তাদের ডেস্টিনেশনে হচ্ছে ট্রাফিক জেনারেট করার জন্য। পার ক্লিকে হচ্ছে ওখানে ইনকাম হয়। ঠিক আছে, কয়েকটা প্রোডাক্টের লিংক থাকে, ওইগুলোই ওরা বারবার করে শেয়ার করে, আর মানে পার ক্লিকে। সিপিএ মানে হচ্ছে কস্ট পার একুইজিশন, সম্ভবত যতদূর আমার মনে পড়ে। ঠিক আছে, তো আমরা একটা ইমেজ পিন দেখলাম, এরপর হচ্ছে একটা ভিডিও পিন আমরা পাবলিশ করব। তো ভিডিও পিনের জন্য আমি হচ্ছে এখান থেকে সুজি করব না অন্য কিছু করব, ড্রেসেসে কি আছে? আচ্ছা, সুন্দর সুন্দর ড্রেস আছে। আচ্ছা, তো আমি এই প্রোডাক্টটা ইউজ করছি। এটা কি? এটা হচ্ছে লেডিস ড্রেস বা ওমেন্স ড্রেস, এরকম কিছু একটা হবে। ড্রেস দেখাচ্ছে। তো ইন্টারেস্টে সম্ভবত এটা বোর্ড তৈরি করা আছে, দেখে নেই আমি। ওমেন্স টু পিস ড্রেস আছে। আচ্ছা, তো এখন আর আমি নতুন করে বোর্ড তৈরি করব না, বোর্ড তৈরি করা আছে আমার। তো এখান থেকে ইমেজ নিব। টেমপ্লেট নিয়ে নেই আগে। দেখ, পুরো টেমপ্লেটটাই ডিলিট করব।
কি জানি, আমি খেয়াল করি নাই। 21 এপ্রিল অনেক দিন আগের কথা। গল্প করা যাবে না চ্যাট বক্সে। না, স্টুডেন্টদেরকে বলছি, চ্যাট বক্সে গল্প করা যাবে না। তামান্নার প্রবলেম কি? স্ক্রিনে কেন দাগাচ্ছেন? কথা তো বলছি না, শুনবেন কেন কিভাবে?
ব্যাস, তো আমার হচ্ছে 5টা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। আমি পাঁচটাই চাচ্ছিলাম। তো এগুলোকে একটু শাফল করে দিই, কোনটার পর কোনটা আসবে। তো এখানে সরাই দিই। বাস, তো যেহেতু ভিডিও হবে, তো ভিডিওর ক্ষেত্রে এখানে আমরা একটু অ্যানিমেট করে নিব। তো এখানে অ্যানিমেট করলে পেজ অ্যানিমেশন আছে। তো যার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। এগুলো সব ট্রাই করে দেখবেন কোনটা ভালো। তো আমি স্লিকটাই দিয়ে দিই। এগুলো সবগুলো পেজে আমি অ্যাপ্লাই করে দেব। ব্যাস, তো আমার ভিডিও তৈরি শেষ। ঠিক আছে, ডাউনলোড করব। MP4 ভিডিও হবে। এই অরিত্রী, আয়াত, আপুকে বলো ওর যে ওর ফ্রেন্ড ডায়েরি পাঠিয়েছে। আপুকে আসতে বলো, বলো জয়নব ডায়েরি পাঠিয়েছে। তো এখানে আমাদের হচ্ছে MP4 ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে পিন পাবলিশ করব, ফাইলটা নিয়ে আসব। তো এখানে এরকম ব্ল্যাঙ্ক দেখাবে। এডিট কাভারে গেলে পরে আপনি হচ্ছে কোনটাকে কাভার হিসেবে ইউজ করতে চান সেই স্লাইডটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিলাম, দিয়ে ডান করে দিলাম। এরপর একই প্রসেস, এখানে ইমেজ পিন যেভাবে করেছিলাম এটার টাইটেলটা নিব। আয়াত, এদিকে আসো। তুমি আসো, তোমাকে ডেকেছি। আপুকে বলো ডায়েরিটা লিখে আমাকে ফোন ব্যাক করতে। এখানে ডেসক্রিপশন আসবে। এটা দিয়ে আমি কি করব? আমার ফোন আমাকে দিতে বলো। ওর ডায়েরি লেখা শেষ হলে আমাকে দিতে বলো। আচ্ছা, আমাদের ডেসক্রিপশন চলে এসেছে। এরপর এখানে লিংক দিব। লিংক মানে এই প্রোডাক্ট পেজের যে লিংকটা। ঠিক আছে, এই প্রোডাক্ট পেজের লিংক এখানে পাবো আমরা। লিংক অ্যাড করব, বোর্ড সিলেক্ট করে দিব। কমেন্ট টপ সেটাই দিলাম। এখানে চাইলে ট্যাগ দেওয়া যায়।
নোটস, এরকম দুইটা ট্যাগ আমি দিয়ে দিলাম। তো এখানে সব কাজ শেষ, আমরা হচ্ছে এখানে পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে, দেখি কিরকম হলো। ব্যাস 25 সেকেন্ডের একটা ভিডিও হলো, আপনারা ডিউরেশন বাড়িয়ে কমিয়ে আপনাদের মতো করে নিতে পারেন। ঠিক আছে। তো পিন্টারেস্টের মজাটা হচ্ছে যে পিন্টারেস্টে আপনি হচ্ছে যদি আহ নিয়মিত একটা অ্যাকাউন্ট যদি ম্যানেজ করেন, মানে প্রতিদিন হচ্ছে পিন পাবলিশ করেন, তো এটা হচ্ছে অটোমেটিক্যালি গ্রো হয়। এটার জন্য আপনাকে খুব বেশি এফোর্ট দিতে হয় না। নিয়মিত পোস্ট করলেই হচ্ছে এখানে আস্তে আস্তে এখানে অনেক ভিউজ বাড়ে, মান্থলি ভিউজ বাড়ে, ইমপ্রেশন বাড়ে, এবং আপনার ইমেজ, প্রোডাক্ট এগুলো যদি কারো পছন্দ হয় দেন আপনাকে হচ্ছে তারা ফলো করবে। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে ফলোয়ার গ্রো করার চেষ্টা করবেন না। আন্দাজে হচ্ছে ইয়ে প্রোফাইল ভিজিট করে করে তাদেরকে ফলো দিবেন না বা ফলো ব্যাক করতে বলবেন না। ঠিক আছে, এটাকেও পিন্টারেস্ট স্প্যাম হিসেবে ধরে। তো ফলোয়ার বাড়ানো আমাদের কাজ না। মার্কেটারদের, আমরা মার্কেটাররা হচ্ছে আমাদের মানে অ্যাকাউন্ট সেট আপ করবো, মার্কেটিং করব। ফলোয়ার বাড়ানো হচ্ছে স্প্যামারদের কাজ। ঠিক আছে, এগুলো আমরা করব না। কোনো বায়ার যদি ফলোয়ার চায় বা প্রোডাক্টের সেলস চায়, ওইসব বায়ারের কাজ নিবেন না। ঠিক আছে, এটা আমাদের কাজ না। এটা আপনি নিয়মিত হচ্ছে অ্যাকাউন্টটা ম্যানেজ করলে এটা এমনিতেই গ্রো হয়। তো পিন্টারেস্টের কিছু টার্মস অফ সার্ভিস আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন। টার্মস অফ সার্ভিস অফ পিন্টারেস্ট লিখে যদি সার্চ করেন, তো এখানে কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, যেমন হোয়াট সার্ভিস ইজ পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে আরো ভালো জানার জন্য এগুলো হচ্ছে একটু পড়াশোনা করবেন। জানি কেউ পড়বেন না, তারপরও আমার যতটুকু দায়িত্ব আমি আহ, বলে যাচ্ছি। একটা প্ল্যাটফর্মে কাজ করতে গেলে হচ্ছে এটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকা প্রয়োজন। তো এরকম টার্মস অফ সার্ভিস লিখে সার্চ করে এখানে হচ্ছে এই এফএকিউ গুলো একটু পড়াশোনা করবেন, বা এগুলোর যে ব্লগ গুলো আছে সেগুলো একটু পড়াশোনা করবেন সবাই। তো হোয়াট আর পিন্টারেস্ট রুলস, পিন্টারেস্টের রুলস কি, সেগুলো হচ্ছে আমাদের জানা প্রয়োজন। ঠিক আছে, এগুলো সবাই একটু পড়াশোনা করবেন। তারপর হোয়াট প্রোডাক্টস আর সার্ভিস ডাজ পিন্টারেস্ট প্রোভাইড, কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে পিন্টারেস্ট প্রোভাইড করে। তো এখানে এগুলো লেখা আছে। তো পিন্টারেস্ট কি ধরনের সেবা, তারপর হচ্ছে পারপাসটা কি, পিন্টারেস্টের ফিচার কি, তারপর পিন্টারেস্ট কি এআই ইউজ করছে কিনা, লিমিটেশন গুলো কি আছে, এজ লিমিটটা কি, এগুলো সব হচ্ছে জেনে নেবেন, পড়াশোনা করবেন। তারপর বিজনেস টার্মস অফ সার্ভিস, এগুলো আলাদা আলাদা ব্লগ তৈরি করা আছে, এগুলো ওদের অফিসিয়াল ব্লগ। এগুলো পড়লে অনেক কিছু জানতে পারবেন। কমিউনিটি গাইডলাইন গুলো কি কি আছে, অ্যাডভার্টাইজিং গাইডলাইন কি আছে। ঠিক আছে, এগুলো ওপেন করে করে এই ব্লগ গুলো পড়বেন। পিন্টারেস্ট মোস্টলি কি কি কাজে ব্যবহৃত হয়? এই যে ইমেজ আর ভিডিও কন্টেন্ট শেয়ার করার জন্য হচ্ছে পিন্টারেস্টটা মেইনলি ব্যবহৃত হয়। পিন্টারেস্ট থেকে মানি আর্ন করা যাবে কিনা, এটা বেশি করে পড়বেন। আপনারা তো কাজ শেখার আগেই শুধু ইনকাম ইনকাম করেন, বা আর্ন মান কিভাবে হবে সেটা জানতে চান। এগুলো ভালো মতো পড়ে নিয়েন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আমি ক্লাস রেলেভেন্ট প্রশ্ন আপনাদের শুনবো।
যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। ইমতাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমরা এই পিন্টারেস্টে কি এগুলো পাবলিশ করব ম্যাম, ভিডিও এবং ইমেজ? কি? বুঝি নাই প্রশ্ন। এই এই যে ভিডিও এবং ইমেজ গুলো আমরা যে তৈরি করে এটা পিন্টারেস্টেই পাবলিশ করব। জি। আর ম্যাম এই যে ভিডিওটা যেভাবে আপলোড করলেন এটা আমরা একটু বুঝলাম না, ভালো করে বুঝিনি আমি। ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে নিয়েন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আজান শেষ হলে পরে তারপর প্রশ্ন নিচ্ছি। উজ্জ্বল রয়। ম্যাডাম আমরা তো এই যে সাইজ দেবো, ওটা কিভাবে, মানে ড্রেসের যে বা আপনার যে প্রোডাক্টের যে সাইজটা ওটা দেবো কিভাবে? প্রোডাক্টের সাইজ কেন দিতে হবে? না ম্যাডাম, যেমন একটা শুজের একটা সাইজ আছে না, যে আপনার এটাকে কাজ তো এটা না, ওটা তো ওয়েবসাইটে দেওয়াই আছে, ওটা আপনাকে দিতে তো ও কেউ মানে ওটা বলেনি। পার্মানেন্টলি দেওয়া থাকবে? ওয়েবসাইটে যে প্রোডাক্টটার সম্পর্কে তো ডিটেল দেওয়াই আছে। ও আচ্ছা, ওটা আমাদের কাজ না তাই? ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ তো আপনাকে দেয়নি, আপনাকে দিয়েছে পিন্টারেস্ট ম্যানেজমেন্টের কাজ। ও আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। মোহাম্মদ ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলছিলাম আপনার কি এই যে ক্লাস ভিডিও ক্যানভার বিষয়ে কোনো ভিডিও আছে না ক্লাস ভিডিও দেখার জন্য, ইউটিউব বা কিছু? ইউটিউবে তো অসংখ্য ভিডিও আছে, ইউটিউব থেকে দেখেন। যে আপনার ভিডিও আছে? আমার ভিডিও নাই, আমার অল্প কয়েকটা ভিডিও আছে, আমার পেজে দেওয়া আছে। জি। আর আমি এই যে আজকে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সেট আপ করেছিলাম, আর ওই যে কমেন্ট করেছিলাম, তা আমি তো কোনো রিপ্লাই পাইনি। ওটা একটু দেখে দিন সঠিক হয়েছে কিনা। সময় করে দেখে দেব। জি, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শামসুদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার ফাইবার অ্যাকাউন্টে ফেসবুক অ্যাডস দিয়ে একটা গিগ দেওয়া আছে, এই গিগটা কি আপনি একটু দেখে দিবেন? না, অর্ডার এখন দেখবো না, ফেসবুকের আর ফাইবারের ক্লাস যখন হবে তখন দেখে দিব। প্লিজ ম্যাম, একটু দেখে দিলে ভালো হয়। এখন দেখবো না আমি। এখন আপনার গিগ দেখলে সবাই হচ্ছে হুমড়ি খেয়ে ফাইবারে পড়বে আর গিগ তৈরি করে করে প্রতিদিন নিয়ে আসবে। আমি ম্যাম 76 তো বেঁচে শিক্ষার্থী ছিলাম, ওখানে পরীক্ষার জন্য ক্লাসগুলো ভালো করে করতে পারি নাই তো।
এখানে আসছি মূলত সাপোর্টটা ঠিক নেওয়ার জন্য। আছে, কাজগুলো ভালো মতো শিখে নেন, দেখে দিব আমি। কোরালি। ম্যাডাম, বোর্ডের যে নামগুলো আমরা দিচ্ছি এখানে, যদি আমাদের কখনো ভুল হয়ে থাকে বা আমরা যদি মনে করি যে এটা এডিট করার প্রয়োজন, এডিট কি করা যায় বোর্ডের নাম? জি, করা যায়। মানে ফেসবুকে যেভাবে এডিট করি ওইভাবেই যায় না? জি। মেহেদি হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি একটু বলতে চাচ্ছিলাম, আমরা যারা বিগিনার আছি, আমাদের যে এই যে অপশনগুলো, আপনি যখন একটা আইকন থেকে একটা আইকনে কার্সারটা নিয়ে যান, একটু যদি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন, তাইলে আমরা একটু বুঝতে আমি পারি তো ম্যাম। সারাক্ষণই কারণ বলতে আমরা থাকি। অনেকে আমরা ওই মোবাইল দিয়ে যারা শিখতেছি, পিসির সাথে তো অনেকগুলো আইকন মিলতেছে না, যে একটু বললে আমাদের দৃষ্টি একটু ওখানে যায়, এটা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে, একটু কাইন্ডলি যদি আমাদেরকে ওই 9টা শিফটে যদি একটু রানিং করেন ভালো হয়। আমরা তো মাগরিবের নামাজের পরে মানে পড়লে এখানেই দেখা যায় যে 15-20 মিনিট পরে আমরা এসে ক্লাসে ধরতে হয়, তারপরে আবার ঈশা নামাজের সময়টা হয়ে যায়। একটু যদি এটা দেখেন তাহলে আমাদের জন্য একটু বেশি সুবিধা হয় ম্যাম। নোটিশ পেয়ে যাবেন গ্রুপে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম। রাব্বি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমি বেসিক্যালি আমার আপাতত কোনো প্রবলেম নাই। তারপর আমি হাত হাত তুলেছি এই কারণে যে বেসিক্যালি এই কাজটা যেহেতু মার্কেটিং টাইপের, তো প্র্যাকটিসটা করতে গেলে যে ওয়েবসাইট এখন, যদি আপনার কি কোনো ওয়েবসাইট দেওয়া সম্ভব যেটার মানে গুগলে প্রমোশনের জন্য সার্চ কাজ করতে করলেই পারি আমি? হয়। গুগলে গিয়ে সার্চ করেন লেডিস ফ্যাশন, মেন্স ফ্যাশন লিখে সার্চ করেন, অনেক ওয়েবসাইট দেখাবে। তো ওখান থেকে যে কোনো ওয়েবসাইট পিক করে ওদের প্রোডাক্ট গুলো হচ্ছে নিয়ে পিন ডিজাইন করে পাবলিশ করেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। মুশফিক। শুনতে পাই না। হ্যালো, শুনতে জি পাচ্ছেন? বলুন। আচ্ছা, বায়ার যখন কাজ দেবে ইমেজ অথবা ভিডিও পিন মার্কেটিং করার জন্য, তো সেখানে এক একটা ইমেজ অথবা ভিডিও পিনের জন্য তো একটা ওয়েবসাইট ওরাই দিয়ে দেবে, তাই না? জি। আচ্ছা, তাহলে তো মানে একটার সাথে মানে এক ওয়েবসাইটে দুইটা বা তিনটা এরকম হওয়ার কোনো চান্স নাই, কারণ একটা ওয়েবসাইটে শুধু একটাই ইমেজ অথবা একটা ভিডিওই মার্কেটিং করতে হবে, ওটা জানো? একটা ইমেজ একটা ভিডিও কেন হবে? একটা ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট থাকে, হুম। তাহলে একটা কেন হবে? ওখানে যত প্রোডাক্ট আছে এগুলোকে নিয়ে নিয়ে হচ্ছে আপনি পিন করবেন। আচ্ছা, তাহলে আপনি একটা বললেন যে আহ, একদিনে একটা মাত্র ওয়েবসাইটে আপনি ইয়া ভুল করা যায়, শুনেছেন। একটু ক্লিয়ার করবেন? একদিনে 24 ঘন্টায় হচ্ছে 25টা পিন পাবলিশ করা যায়। হুম। তো 25টা পিন পাবলিশ করবেন একটু সময় গ্যাপ দিয়ে দিয়ে। ঘন্টাখানেক সময় গ্যাপ দিয়ে? আচ্ছা, ঠিক আছে। আসমাউল। হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমার যে প্রশ্নটা ছিল ইতিমধ্যে একজন প্রশ্ন করছিল, যে সেটা হচ্ছে মানে বিষয়টা ক্লিয়ার ছিল না আমার কাছে, যে একদিনে কি একটা পোস্ট দিয়ে ফিন দিব নাকি 25টা ফিন দেওয়া যায়। সেক্ষেত্রে আপনি এখন লাস্টে যেটা বললেন যে মানে একটা ওয়েবসাইট থেকে আমি চাইলে ডেলি 25টা ফিন দিতে পারবো, এটাই তো নাকি? জি। আচ্ছা, ওকে ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব। আমার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পিন ইন্টারেস্টে কাজ করার সময় কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। অনেক সময় এরকম হয় যে নিয়ম কানুন মেনে না চলার কারণে এটা তো সাসপেন্ড হয়ে যায়। এর পিছনে কোনো কারণ আছে কিনা?
আপনিই তো কারণটা বললেন, নিয়ম কানুন না মানলে সাসপেন্ড হচ্ছে, এটাই তো কারণ। ওদের যে রুলস ওকে, আছে সেগুলো না মানলেই হচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। ওকে ম্যাডাম। শাবান, শাবান আলী, শাহওয়ান, উচ্চারণটা কি হবে? ম্যাম শুনতে মাইক্রোফোন আনমিউট করেন। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার নামের উচ্চারণটা কি? আমার নাম হচ্ছে শাওবান। এ শাওবান। তালবস্য আকার ও ব আকার দন্ত ন। আচ্ছা, শাওয়ান বলেন। ম্যাম আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি আমাদের ক্লাসগুলো যে সময় শুরু হয় মাগরিবের নামাজের কারণে আমরা স্টার্টিংটা আচ্ছা, অ্যাটেন্ড এটা করতে একটু পারি না। আগে আমি বলেছি, যাদের প্রবলেম হচ্ছে কেন তাই? 9টার ব্যাচে শিফট হয়ে যাবেন, নোটিশ দেওয়া হবে গ্রুপে। ম্যাডাম এখন তো অ্যাটেন্ড করতে পারছি না, তখন দেখা যাচ্ছে যে পুরো ক্লাসটা আমরা কিছু বুঝতে পারছি না আমি তো সহজে। বললাম নোটিশ পেয়ে যাবেন, এই সপ্তাহে নোটিশ পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ইশরাত জাহান, ইশরাত জাহান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি তো আপনার প্রোফাইলে আমাদেরকে দেখাইলেন, তো আমরা তো একেবারেই নতুন, জাস্ট অ্যাকাউন্ট খুলছি, তো আমরা কি রিলেভেন্ট পিক মানে ইমেজ দিব আর কি? আপনি যা যা দেখাইছেন, যে যে ইমেজ গুলা দিয়েছেন, ওই রিলেটেড ইমেজ গুলাই কি দিব? ওইভাবেই অপটিমাইজেশন করব? যে কোনো প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্ট যে শুধু জামা কাপড় জুতা এটা তো না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে। ঠিক আছে, তো যে কোনো প্রোডাক্ট হচ্ছে পাবলিশ করতে পারেন, প্রিন্ট তৈরি করে পাবলিশ করা যাচ্ছে। আর আমি যে প্রোডাক্টের হচ্ছে ইমেজটা দিব, ওই প্রোডাক্ট রিলেটেড হচ্ছে সার্চ দিয়ে ওই ওই ওয়েবসাইট আছে কিনা সেটা দেখবো, এরকম ওয়েবসাইট লাগবে না? আপনাকে ওয়েবসাইট দিবে বায়ার, ওই ওয়েবসাইটের ভিতরে যা প্রোডাক্ট আছে সেগুলো আপনি পিন করবেন। আর এখন হচ্ছে যে কোনো কিছু লিখে হচ্ছে গুগলে সার্চ করেন, যে কোনো একটা প্রোডাক্ট লিখে ওখানে যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে ওখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট ওয়েবসাইট নিয়ে এখন প্র্যাকটিস করতে পারেন। শুধু একটা ওয়েবসাইটে আমি বিভিন্ন ধরনের ইমেজ এখানে এম, কাজ করতে পারবো ইমেজ নিয়ে, জি এরকম? জি জি জি। ও আচ্ছা, ঠিক আছে আপু। আপু, আর এসইওটা কি আমাদের কি দেখাবেন না, এসইওটা? দেখাবো, দেখাচ্ছি তো, প্রত্যেক ক্লাসেই তো দেখানো হচ্ছে। সালাউদ্দিন। আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা, এখানে আরেকটু বলে রাখি, এই যে আজকে যেটা দেখালাম এটাকে এসইওর ভাষায় ব্যাকলিংকও বলে। ঠিক আছে, তা আজকে পিন্টারেস্টের পাশাপাশি আপনারা কিন্তু এসইওর একটা ক্লাস করে ফেলেছেন। সালাউদ্দিন বলুন। জি ম্যাম, আমি জানতে চাচ্ছি যে আমাদের যে প্রোডাক্ট গুলো বা যে ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করতে হবে, যেমন যখন বায়ার আমাদেরকে কাজ দিবে তখন তো সেটা প্রফেশনাল লেভেলে হলো, বাট এখন যে আমরা শিখতেছি এই লেভেলে আমরা সাপোজ কোনো একটা প্রোডাক্ট বা ওয়েবসাইট থেকে যে একটা পিকচার পিক করে সেটা পিন করব বা পোস্ট করব, তো এটা কি আমরা আমাদের দেশের যেসব ওয়েবসাইট গুলো আছে যেমন দারাজ বা ইভেলি যেসব মানে না, ই কমার্স সাইট গুলো আছে দারাজ ওগুলো ইভেলি থেকে দিলে করতে হবে পারি? না, মনে হয় না পারবেন। কারণ বাংলাদেশি কোনো ইয়ে হচ্ছে পিন্টারেস্টে করা যায় না, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো একটা ওয়েবসাইট লাগবে। ফার্স্ট আপনি ওয়ার্ল্ড ট্রাই কান্ট্রির করে ওয়েব? দেখতে পারেন, তবে মনে হয় না পারবেন, লিংক নিবে না মনে হয়। ও, এই জাতীয় লিমিটেশন আছে যে বাংলাদেশ থেকে হবে না, বাংলাদেশের বাংলাদেশে ওয়েবসাইট? তো পিন্টারেস্ট দিয়ে কি করবেন, বাংলাদেশে তো পিন্টারেস্টের ইয়ে ইউজের পারমিশনই নাই। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেসব ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো ইউজ করব বা যাদের প্রোডাক্ট গুলি আমরা প্রমোট করব, তো এখন তো আমরা যেহেতু ট্রেনিং পারপাস এগুলো করতেছি, নট ইন প্রফেশনাল লেভেল, তো এই ক্ষেত্রে এগুলো তো নিশ্চয়ই আনপেইড থাকবে, তাই না? আনপেইড বলতে এখানে আপনাকে পেমেন্ট কে দিচ্ছে, বা আমাকেই বা কে দিচ্ছে? না যতক্ষণ না মানে, পর্যন্ত বায়ার আপনাকে কাজ দিচ্ছে ততক্ষণ আপনি তো কোনো সার্ভিস ফি রাইট, পাচ্ছেন না।
সেটাই আমি বলতেছি, মানে এখন আমরা তো জাস্ট শেখার জন্য যে কোনো একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট নিয়ে সেটা পিন করতেছি বা প্রমোট করতেছি। তো এটার জন্য তো আর আমাদেরকে কেউ পে করবে না, তাই না? না। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। এনামুল হক। শুনতে পাই না। আসসালামু আলাইকুম। আপনি যেটা বললেন যে কোনো কারণে যদি আইডিটা সাসপেক্ট হয়ে যায়, তাহলে সেটা রিকভারি করার ওয়ে কি? মানে সেটা কিভাবে রিকভারি ওই করার কোনো ওয়ে নাই, অন্য একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করে নেবেন। সালাউদ্দিন। ম্যাম, কোন ওয়েবসাইটটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির, এটা কি ওয়েবসাইট দেখে বোঝার কোনো উপায় আছে? আপনি যখন সার্চ দিবেন তখন ওমেন্স ফ্যাশন ইউএসএ, ওমেন্স ফ্যাশন ইউকে এভাবে লিখে সার্চ করলেই তো হয়। আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন সেটাই তো আপনাকে শো করবে রেজাল্ট। ঠিক আছে ম্যাম, এটা ক্লিয়ার হলাম, কারণ ইউকে বা ইউএসএ এটা যদি আমি সার্চের মধ্যে এই কিওয়ার্ডটা যদি ইউজ না করি, তাহলে তো বাংলাদেশের ওমেন্স ফ্যাশনের সাইটও শো করতে পারে, তাই না? এটাই আর কি। জি। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। এখানে যাদের হ্যান্ডস রেজ করা ছিল সবার কোয়েশ্চেন নিয়েছি। এর বাইরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে চ্যাট বক্সে জানান। যাদের প্রশ্ন নিয়েছি হ্যান্ডস ডাউন করেন। শামসুদ্দিন। আচ্ছা ম্যাম, আমরা একটা পার্সোনাল একটা প্রশ্ন করতে যাচ্ছি, কিছু মনে করবেন না তো? না, কিছু মনে করার মতো প্রশ্ন হলে অবশ্যই করবেন না, আমি মনে করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট একটু দেখে দিবেন? হ্যাঁ, গ্রুপে পোস্ট করেন, আমি দেখে দিব। আমি স্ক্রিন শেয়ার দিয়ে একটু দেখাতে যাচ্ছি। না, আপনি গ্রুপে পোস্ট করেন, আমি দেখে দিব। স্ক্রিনশট অথবা ইউআরএলটা দেন, আমি দেখে দিব। রবিন ইসলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই বলছিলাম কি ফাইবার আপ আর পর এগুলোতে কাজ কবে থেকে শুরু হবে নাকি? সবু, কে এটা? কার সাথে কথা বলছি? রবিন, কাজ শেখা হয়ে গেছে? জি প্রশ্ন, ম্যাম। প্রশ্নের উত্তর দেন, আপনার কাজ শেখা হয়ে গেছে? মানে এগুলোর পরে আপনি শিখাবেন? আপনি কি কি কাজ পারেন রবিন? উত্তর দিতে হবে, চুপ করে বসে থাকলে হবে না। কি কি কাজ পারেন সেটা বলেন। ডিজিটাল মার্কেটিং এর কি কি কাজ আপনার শেখা হয়েছে, বা কোন বিষয়ে আপনি হচ্ছে একদম স্কিলড? আমি শিখতেছি তো ম্যাম, আপনি শেখাচ্ছেন। তো আপনি এখনো শিখছেন। হ্যাঁ, তো আপনার শেখাই হয় নাই, আপনার মধ্যে হচ্ছে 0% হচ্ছে স্কিল। তো ওইটা নিয়ে আপনি ফাইবারে গিয়ে করবেনটা কি? মানে এগুলো আগে শিখতে হবে পুরোপুরি, তারপরে ওগুলো কাজ হবে। জি। ফাইবার ও, আপওয়ার্কটা কি? এটা হচ্ছে একটা বাজার। ঠিক আছে, সহজ বাংলায় যদি বলি এটা একটা বাজার। আর এখন যে আমরা যে সার্ভিসগুলো দেই এগুলো হচ্ছে আমাদের বাজারের পণ্য। ঠিক আছে, এখন আপনার পণ্যই রেডি নাই। আপনার যেই ইয়েটা শস্যটা হবে এটা এখনো মাটির তলাতেই আছে। তো আপনি বাজারে গিয়ে বসে থেকে কি করবেন, কি বিক্রি করবেন? তাহলে ম্যাম আপনি যেগুলো অ্যাকাউন্ট খোলা দেখালেন এগুলো। অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না আমি। আমি যেগুলো দেখাচ্ছি এগুলোই আমাদের সার্ভিস, এগুলোই আমরা পরবর্তীতে আমাদের ক্লায়েন্টের জন্য এই সার্ভিসগুলোই আমরা দিব। আমি অ্যাকাউন্ট খোলা দেখাই না। ঠিক আছে, আমরা আমাদের যে স্কিলগুলো আছে সেগুলো আমরা শিখছি। এগুলো তো আমি করিনি, তাহলে এগুলো কি তো আপনি করেননি, সবকিছু তাও ঠিক ফাইবারে গিয়ে করবো? করবেনটা কি বলেন? কাজ শিখেন। তাহলে আপনি যেগুলো করা শিখেলেন এগুলো কি আমি তাহলে করব অ্যাকাউন্ট খোলা এসে? করেন করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা,
এখন সব ইরেলিভেন্ট কোয়েশ্চেন আপনারা করছেন। তো যাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন আছে আপনারা গ্রুপে করেন, আমি হচ্ছে অ্যান্সার করব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই রাখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে। আবার সবুজ খান, কি আপনার প্রশ্ন নেইনি? বলুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার ওই যে ওই বিজনেস পোর্টফোলিও তৈরি করেছিলাম, আমি বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করবো, আর চেঞ্জই করতে পারি নাই, অনেক আচ্ছা, আপনার চেষ্টা কি করছি। ভিপিএন কানেক্ট করা নাকি আপনার ডিভাইসে? না, ভিপিএন কানেক্ট করা ছাড়াই। আচ্ছা, তো এমনটা হওয়ার তো কথা না। আপনার ফেসবুকও কি এরকম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আসে? না, ফেসবুক ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি আরেকটা মেটা বিজনেস পোর্টফোলিও ফেসবুক অ্যাকাউন্ট ঠিক সেট আছে, আপ বাট করেন। এটা সেট ওইখানে ঢোকার পরে তো ম্যাম আপনি যেটা বলছিলেন যে business.facebook.com/over দিলে কিচ্ছু আসে না। তারপর এই এই যে মেটা বিজনেস সুইট লিখলে আসে, ওটায় গিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি, বাট এটার ল্যাঙ্গুয়েজই বুঝতে পারি নাই কোনো রকম ভাবে, কিন্তু পোর্টফোলিও তৈরি করেছি। আচ্ছা, আপনার আমার যে আমি যেটা ডাউট করেছিলাম যে আপনার ওখানে ভিপিএনটা সম্ভবত কানেক্টেড অবস্থায় আছে আর লোকেশনটা হচ্ছে অন্য কোথাও দেখাচ্ছে, এই কারণে এরকম হওয়ার পসিবিলিটি আছে। এছাড়া যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনি আমি আমি যে লিঙ্কটা দিয়েছি সেভাবেই যাবেন। business.facebook.com/overview লিখে হচ্ছে সার্চ করবেন আপনার ফেসবুকটা লগ ইন অবস্থায় রেখে। ঠিক আছে, ওখানে হুম দেখবেন ক্রিয়েট পোর্টফোলিও হুম। অপশন পাবেন। ওখান থেকে ক্রিয়েট করেন, লিংক দিয়ে যান আমি যেভাবে বলেছি। লিংক তো আমি তো ক্রমে থেকে সার্চ দিয়েছিলাম, আরেকবার ট্রাই করেন। ক্রমে তো আসে না। না আসার কিছু নাই এখন সবুজ। করবো? হ্যাঁ, আরেকবার চেষ্টা করে দেখেন। ডেস্কটপ এই সাইট অন ভিপিএন করেন। কানেক্ট করে নিব নাকি? ফোনে ডেস্কটপ সাইট অন করে তারপরে হচ্ছে ফোনটা রোটেট করে ধরে এরপরে লিঙ্কটা দিয়ে ট্রাই করেন। ভিপিএন কেন কানেক্ট করবেন? ভিপিএন যদি কানেক্টেড অবস্থায় থাকে সেটাকে বন্ধ করেন। ভিপিএন নাই, কানেক্ট করা নাই। আর ডিভাইসে যদি ইনস্টল করা থাকে সেটাকে রিমুভ করে দেন। আচ্ছা ঠিক আছে, রিমুভ করে তারপর হ্যাঁ, ট্রাই আপনার ওখানে করতেছি। কানেক্ট মানে ইনস্টল করা আছে আপনার ডিভাইসে? হ্যাঁ, একটা ভিপিএন ইনস্টল করা আছে। ওইটাই, ওটা সম্ভবত কানেক্টেড অবস্থায় ছিল, এই কারণেই হচ্ছে আপনার এই অবস্থা হচ্ছে। ওটা একদম আনইনস্টল করেন, করে নিয়ে তারপর ট্রাই করেন, হয়ে যাবে। আমি ঠিক আছে সবুজ, যেভাবে এই বললাম বিজনেস সেটা ডট ফেসবুক করেন। ডট কম স্ল্যাশ ওভারভিউ লিখে, হ্যাঁ, যদি তাও না হয়? যদি তা না হয়, শুরুতেই যদি নেগেটিভ মেন্টালিটি নিয়ে নামেন তাহলে কিভাবে হবে? আপনাকে ট্রাই করে যেতে হবে তো। যদি না হলে এটা হবে না। মানে মানে আমি আমি ট্রাই এই করেছি তো, এই কিন্তু হয় প্রশ্নগুলো নাই। শুনলে না একদম ইয়ে লাগে, অস্থির লাগে আমার। আমি টেম্পার লুজ করে ফেলি, এমনিতেই আমার অনেক ধৈর্য, কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো শুনলে আমি ধৈর্যহারা হয়ে যাই। যদি না অনেক ট্রাই হয়, করেছি তো, ট্রাই কিন্তু হয় করেন, নাই, এর জন্য বলতে। 10 বার ট্রাই করবেন তারপরে এসে আমাকে বলবেন। শান্ত। আর এভাবে শাউট করলে আমার এই ভিডিও ইউটিউব থেকে রিমুভ করে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি চ্যাট জিপিটা হলো কি, এটা আমি বুঝলাম না। আচ্ছা, ওটা বুঝবেন আরো কিছুদিন পরে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।